হ্যালো স্টুডেন্টস, আশা করছি তোমরা ভালো আছো। আজকে তোমাদের জন্য ক্লাস 10-এর মডেল কোশ্চেন পেপার আলোচনা করলাম ফিজিক্যাল সায়েন্সের। এটা সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের জন্য কোশ্চেনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কোশ্চেনগুলো একটু দেখে নাও। চলো কোশ্চেনটা দেখে নিই। একের দাগ সঠিক উত্তরটি নির্বাচন করো। কোশ্চেন নম্বর 1.1, একটি গ্যাসের বাষ্প ঘনত্ব 8, এনটিপিতে 11.2 লিটার, কোনো গ্যাসের ভর, এই চারটে অপশনের মধ্যে কোনটা হবে? কোশ্চেন নম্বর 1.2, সঠিক সম্পর্কটি লেখো। এটা দেখো আলফা সমান বিটা বাই 2 সমান গামা বাই 3, বি এটা দেখো 3 আলফা সমান 2 বিটা সমান গামা, সি এটা দেখো 3 আলফা সমান বিটা সমান গামা, ডি এটা দেখো আলফা সমান 2 বিটা সমান 3 গামা, এই চারটের মধ্যে কোনটা হবে? কোশ্চেন নম্বর 1.3, নিচের কোনটি তড়িৎ শক্তির একক নয়? জুল, ওয়াট আওয়ার, কিলোওয়াট আওয়ার, বিওটি একক। কোশ্চেন নম্বর 1.4, সোডিয়াম নাইট্রোফোসাইড দ্রবণে H2S চালনা করলে দ্রবণের বর্ণ কি হয়? বেগুনি, নীল, সবুজ, কালো। কোশ্চেন নম্বর 1.5, সোনার উপর রূপোর প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষক রূপে ব্যবহৃত হয় রূপোর জল, সোনার জল, পটাশিয়াম আর্জেন্টোসায়ানাইডের দ্রবণ, পটাশিয়াম। কোশ্চেন নম্বর 1.6, আকরিক থেকে ধাতু নিষ্কাশন প্রধানত জারণ ক্রিয়া, বিজারণ প্রক্রিয়া, জারণ বিজারণ প্রক্রিয়া, কোনটি নয়? এই চারটির মধ্যে কোনটা হবে একটু দেখে নিও। কোশ্চেন নম্বর 1.7, জার্মান সিলভার সংকর ধাতুতে কোন ধাতু থাকে না? সিলভার, জিঙ্ক, কপার, নিকেল। দুয়ের দাগ নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও। কোশ্চেন নম্বর 2.1, কোনো গ্যাসের প্রমাণ ঘনত্ব বলতে কী বোঝো? 2.2, এমন একটি অধাতুর নাম লেখো যা তড়িৎ পরিবাহিতাঙ্ক সর্বোচ্চ, অথবা এর সাথে একটা কোশ্চেন আছে দেখো, তাপ পরিবাহিতাঙ্কের এসআই একক লেখো। কোশ্চেন নম্বর 2.3, কোনগুলি তড়িৎ বিশ্লেষ্য? কেরোসিন, সাধারণ লবণ, কস্টিক পটাশ, গ্রাফাইট। 2.4, তরলের আপাত ও প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্কটি লেখো। কোশ্চেন নম্বর 2.5, শূন্যস্থান পূরণ করো। ক্যালসিয়াম কার্বাইড ও নাইট্রোজেনের বিক্রিয়ায় ড্যাশ উৎপন্ন হয়। কোশ্চেন নম্বর 2.6, সত্য বা মিথ্যা লেখো। তড়িৎ বিশ্লেষণের সময় সমপ্রবাহ আবশ্যক। কোশ্চেন নম্বর 2.7, অ্যামোনিয়া ঝর্ণা পরীক্ষা দ্বারা কী প্রমাণ করা যায়? এরপর ম্যাচিংটা করে নাও। 2.8, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলাও। বাম স্তম্ভ, ডান স্তম্ভ, এটা দেখো ফ্যারাডের দ্বিতীয় সূত্র থেকে জানা যায়। ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম, অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম, তড়িৎ চুম্বকীয় আবেশের একটি ব্যবহারিক প্রয়োগ। ডান স্তম্ভগুলো দেখে নাও। মোটরের নিয়ম, চুম্বকের ওপর তড়িৎ ক্রিয়া, এসি জেনারেটর, আবিষ্ট তড়িৎচালক বল। ম্যাচিংটা একটু দেখে নিও তোমরা। 3 দাগ নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও। এখানে 3টি প্রশ্ন তোমাদের উত্তর করতে হবে, প্রতিটি প্রশ্নের মান 2। কোশ্চেনগুলো দেখে নাও। 3.1, বৈদ্যুতিক বাল্বের গায়ে 220 ভোল্ট 40 ওয়াট লেখা থাকে, এর অর্থ কি? এর সাথে একটা অথবা আছে। বাল্যচক্র পরিবর্তী প্রবাহে কাজ করে না কেন? কোশ্চেন নম্বর 3.2, বাড়িতে কপারের বস্তু রাখা হলে তা কিছুদিন পর সবুজ হয়ে যায় কেন? এর সাথে একটা অথবা আছে। থার্মিন মিশ্রণ কি, এটি কি কাজ লাগে? কোশ্চেন নম্বর 3.3, নাইট্রোজেনের রাসায়নিক সক্রিয়তা কম হওয়ার কারণ কি? এর সাথে একটা অথবা আছে। কি ঘটে সমীকরণ সহ লেখো। ফেরিক ক্লোরাইডের জলীয় দ্রবণে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ যোগ করা হলো। সবশেষে 4 দাগ নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। এখানে তোমাদের 6টা প্রশ্নের উত্তর করতে হবে, বিকল্প প্রশ্ন থাকবে, প্রতিটি প্রশ্নের মান 3। কোশ্চেন নম্বর 4.1, 8.8 গ্রাম ফেরাস সালফেটের সঙ্গে অতিরিক্ত H2S এর বিক্রিয়ায় প্রমাণ উষ্ণতা ও চাপে কত লিটার H2S উৎপন্ন করে? কোশ্চেন নম্বর 4.2, গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা লেখো। চার্লসের সূত্র থেকে এর মান নির্ণয় করো। কোশ্চেন নম্বর 4.3, অসওয়াল পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড প্রস্তুতির প্রথম ধাপের বিক্রিয়াটি শর্ত ও সমীকরণ সহ লেখো। এর সাথে একটা অথবা আছে। পরীক্ষাগারে H2S প্রস্তুতিতে গাঢ় H2S ব্যবহার না করার কারণ কি? এর সাথে একটা কোশ্চেন আছে, লাইকার অ্যামোনিয়া কি? কোশ্চেন নম্বর 4.2, কোশ্চেন নম্বর 4.4, তড়িৎচুম্বকে আবেশ সংক্রান্ত লেন্জের সূত্রটি লেখো। এর সাথে আরেকটা কোশ্চেন আছে, বার্লো চক্রের চুম্বক ক্ষেত্র ও তড়িৎ প্রবাহের অভিমুখ একত্রে উল্টে দিলে চক্রের ঘূর্ণনের কি পরিবর্তন ঘটবে? কোশ্চেন নম্বর 4.5, তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে তামার বিশুদ্ধিকরণে নিচের বিষয়গুলি উল্লেখ করো। দেখে নাও বিষয়গুলো। এ ক্যাথোড, বি অ্যানোড, সি হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য, ডি হচ্ছে ক্যাথোড ও অ্যানোডের সংগঠিত বিক্রিয়া। এর সাথে একটা অথবা আছে, তড়িৎ লেপন কাকে বলে? এর সাথে একটা কোশ্চেন আছে, লোহার উপর তামার প্রলেপ দিতে ক্যাথোড, অ্যানোড ও তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কি কি ব্যবহার করবে? সবশেষে কোশ্চেন নম্বর 4.6, ওহমের সূত্র লেখো। এই সূত্রের গাণিতিক রূপ লিখে রোধের সংজ্ঞা দাও। এরপর তোমরা 1 দাগ এবং 2 দাগের কোশ্চেনগুলো উত্তরগুলো একটু দেখে নাও। 1 দাগ, সঠিক উত্তরটি নির্বাচন করো। কোশ্চেন নম্বর 1.1, একটি গ্যাসের বাষ্প ঘনত্ব 8, এনটিপিতে 11.2 লিটার, কোনো গ্যাসের ভর কত হবে? দেখো আমরা জানি এনটিপিতে 22.4 লিটার গ্যাসের ভরটা কত হয়,
সেই গ্যাসের আণবিক ওজন। তাহলে প্রথমত আমাদের গ্যাসের আণবিক ওজনটা বের করতে হবে। কত দেওয়া আছে? বাষ্প ঘনত্ব দেওয়া আছে, তাকে আমরা 2 দিয়ে গুণ করলে আণবিক ওজন পাবো। তাহলে গ্যাসের আণবিক ওজনটা কত? 8 দুগুণে 16। এবার 22.4 লিটার গ্যাসের ওজন হচ্ছে 16 গ্রাম, আর 11.2 লিটার গ্যাসের ওজন কত হবে? অর্ধেক হবে, অর্থাৎ 8 গ্রাম উত্তর হবে। তাহলে উত্তর হলো সি এরটা। কোশ্চেন নম্বর 1.2, সঠিক সম্পর্কটি লেখো। এদের মধ্যে দেখো কোন সম্পর্কটি সঠিক আছে। আমরা জানি আলফা সমান বিটা বাই 2 সমান গামা বাই 3, অর্থাৎ উত্তর হবে এরটা। কোশ্চেন নম্বর 1.3, নিচের কোনটি তড়িৎ শক্তির একক নয়? দেখে নাও, এদের মধ্যে তড়িৎ শক্তির একক নয়, উত্তর হবে এরটা, জুল। কোশ্চেন নম্বর 1.4, সোডিয়াম নাইট্রোফোসাইড দ্রবণে H2S চালনা করলে দ্রবণের বর্ণ কি হয়? এক্ষেত্রে উত্তর হবে কোনটা? এরটা, বেগুনি হয়। কোশ্চেন নম্বর 1.5, সোনার উপর রূপার প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষ্য রূপে কি ব্যবহৃত হয়? উত্তর হবে সি এরটা, পটাশিয়াম আর্জেন্টোসায়ানাইডের দ্রবণ। কোশ্চেন নম্বর 1.6, আকরিক থেকে ধাতু নিষ্কাশন প্রধানত, উত্তর হবে কোনটা? বি এরটা, জারণ প্রক্রিয়া। কোশ্চেন নম্বর 1.7, জার্মান সিলভার সংকর ধাতুতে কোন ধাতু থাকে না? এক্ষেত্রে তোমরা মনে রাখবে জার্মান সিলভারে সিলভার থাকে না, অর্থাৎ উত্তর হবে এরটা। এরপর 2 এর দাগটা দেখো। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। কোশ্চেন নম্বর 2.1, কোনো গ্যাসের প্রমাণ ঘনত্ব বলতে কি বোঝো? এটা তোমরা বই থেকে করে নিও। কোশ্চেন নম্বর 2.2, এমন একটি অধাতুর নাম লেখো যার তড়িৎ পরিবর্তনাঙ্ক সর্বোচ্চ। ঠিক আছে, উত্তর হবে তড়িৎ পরিবর্তনাঙ্ক সর্বোচ্চ অধাতুর নাম কি হবে? উত্তর হবে গ্রাফাইট। এর সাথে একটা অথবা আছে, তাপ পরিবাহিতাঙ্কের এসআই একক লেখো। উত্তর হবে ওয়াট পার মিটার পার কেলভিন, এটাই উত্তর। কোশ্চেন নম্বর 2.3, কোনগুলি তড়িৎ বিশ্লেষ্য? কেরোসিন, সাধারণ লবণ, কস্টিক পটাশ, গ্রাফাইট। দেখে নাও, সাধারণ লবণ আর কস্টিক পটাশ হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। কোশ্চেন নম্বর 2.4, তরলের আপাত ও প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক লিখুন। আমরা জানি তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক সমান কি হবে? গামা আর, আর তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক কি? গামা এ। পাত্রের প্রসারণ গুণাঙ্ক কি? গামা জি। এদের মধ্যে সম্পর্ক কি? গামা আর সমান গামা এ যুক্ত গামা জি, অর্থাৎ তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক সমান তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক যুক্ত পাত্রের প্রসারণ গুণাঙ্ক। কোশ্চেন নম্বর 2.5, শূন্যস্থান পূরণ করো, ক্যালসিয়াম কার্বোনেটের ওপর নাইট্রোজেন বিক্রিয়া করলে কি উৎপন্ন হচ্ছে? উত্তর হবে নাইট্রোলিম, অর্থাৎ ক্যালসিয়াম সায়ানামাইড। কোশ্চেন নম্বর 2.6, সত্য মিথ্যা লিখতে বলেছে। তড়িৎ বিশ্লেষণের সময় সমপ্রবাহ আবশ্যক, এটা সত্য দিয়ে আছে কারণ ডিসি কারেন্ট দরকার। কোশ্চেন নম্বর 2.7, অ্যামোনিয়ার ঝর্ণা পরীক্ষা দ্বারা কি প্রমাণ করা যায়? অ্যামোনিয়ার দ্রাব্যতা এবং খাদ্যধর্ম প্রকাশ পায়। অ্যামোনিয়ার দ্রাব্যতা, অর্থাৎ এখানটা জলের দ্রাব্যতা হবে, জলের দ্রাব্যতা ও খাদ্যধর্ম প্রকাশ পায়। এরপর ম্যাচিংটা দেখো। কোশ্চেন নম্বর 2.8, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলা। দেখে নাও, ফ্যারাডের দ্বিতীয় সূত্র থেকে জানা যায়। উত্তর হবে কি? উত্তর হবে আইভি এর সঙ্গে আইভি এরটা, অর্থাৎ এটা হবে এ। কোশ্চেন নম্বর বি এটা দেখো, ফ্লেমিং এর বামহস্ত নিয়ম। উত্তর হবে আই এরটা, অর্থাৎ এটা হবে বি, মোটরের নিয়ম। সি এটা দেখো, অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম। উত্তর হবে কোনটা? 2 এরটা, অর্থাৎ এটা হবে সি, চুম্বকের উপর তড়িতের ক্রিয়া। কোশ্চেন নম্বর ডি, তড়িৎ চুম্বকে আবেশের একটি ব্যবহারিক প্রয়োগ। উত্তর হবে 3 এরটা, অর্থাৎ এসি জেনারেটর। তাহলে এইটা হবে ডি। আজ এই পর্যন্তই, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করো, পারলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও।